ঢাকার আকাশ আজ খানিকটা খুশি। সকালের নরম রোদ যেন শহরটাকে কোমল করে তুলেছে। রাস্তায় গাড়ির শব্দ আছে ঠিকই, কিন্তু তাসনিমের মনে আজ এক ভিন্নরকম নীরবতা। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকায়, যেন নিজের ভেতরেই কিছু খুঁজছে। কে তুমি? চুপচাপ বলে সে। কেন তোমার চোখ আজও আমার সামনে ভাসে? কলেজে। রাসেল প্রতিদিনের মতো আজও কলেজে যায়। আগের দিনের লাইব্রেরির দেখা তার মনে এক ধরনের দোলা দিয়েছে। কিন্তু আজ আর কিছু ভাবছে না। ক্লাসের দিকে হাঁটছে। মনে মনে দোয়া করে, আল্লাহ, আজ যেন কিছু ভালো হয়। ক্লাসে ঢুকেই সে দেখে, আজ নতুন একজন শিক্ষক এসেছেন। সবাই গুছিয়ে বসেছে। হঠাৎ পাশের সিটটা ফাঁকা দেখে রাসেল বসে পড়ে। পর মুহূর্তে কেউ এসে বলে, আমি এখানে বসতাম। রাসেল তাকিয়ে দেখে সেই মেয়েটি, তাসনিম। দুই চোখ আবারও মুখোমুখি। রাসেলের গলা শুকিয়ে যায়। ওহ, আমি। সরছি, বসুন। তাসনিম হাসে না, কেবল বলে, থাক, আজ এখানে বসেই নিলাম। দুইজন পাশাপাশি বসে। কেউ কারো দিকে তাকায় না, কিন্তু দুজনেই অনুভব করে কিছু একটা শুরু। ব্রেকে শামীম এসে রাসেলকে টানে, চল ক্যান্টিনে যাই। রাসেল যায়, কিন্তু চোখ পড়ে যায় দূরে দাঁড়িয়ে থাকা তাসনিমের দিকে। সে একা দাঁড়িয়ে বই পড়ছে। রাসেল কিছুক্ষণ দেখেই আবার চোখ সরিয়ে নেয়। তুই কি দেখছিস রে? শামীম বলে, না, কিছু না। তবে রাসেলের মনে হয়, কেউ যদি বইয়ের পাতায় এমন মন ডুবাতে পারে, তার মনটা বুঝতে নিশ্চয়ই সময় লাগবে। এবং সে সময় দিতে প্রস্তুত। লাইব্রেরিতে আবার দেখা। দুপুরে রাসেল আবার লাইব্রেরিতে যায়। এবার সাহস করে বই খুঁজতে গিয়ে দেখে তাসনিম কাছেই দাঁড়িয়ে। রাসেল বলে, আপনি কি এই বইটা নেবেন? তাসনিম তাকায়, মাথা নেড়ে বলে, না, আপনি নিন। রাসেল বইটা নিতে নিতে মুচকি হেসে বলে, ধন্যবাদ। তাসনিম হঠাৎ প্রশ্ন করে বসে, আপনি গ্রামের ছেলে? রাসেল একটু থমকে গিয়ে হেসে বলে, হ্যাঁ, বরিশাল থেকে এসেছি। তাই বুঝি? আপনার চোখে শান্তি আছে? রাসেল ভ্যাবাচ্চাকা খায়। শান্তি? হ্যাঁ। শহরের ছেলেরা বেশিরভাগ সময় চোখে ক্লান্তি রাখে। আপনার চোখে সে ক্লান্তি নেই। রাসেল চুপ করে যায়। মাথা নিচু করে বলে, আমার চোখে হয়তো গ্রামের আকাশ এখনো পড়ে থাকে। তাসনিম একটু হাসে। রাসেলের বুকের ভেতর যেন কেমন একটা বাজে। তারা কিছুক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে বই খুঁজে। তারপর তাসনিম বলে, আপনার নাম কি? রাসেল। আপনার? তাসনিম। প্রথমবার পুরো নাম জানায় তারা। এমনকি এবার চোখে চোখ রেখে ছোট্ট হাসিও বিনিময় হয়। রাতে তাসনিমের ডায়েরি, রাসেল। চোখে এক ধরনের আলাদা আলো। সে শান্ত কিন্তু সরল নয়। সে বোঝে এবং বুঝতে চায়। আজ তার সঙ্গে কথা বলে আমার মন হালকা লাগছে। অদ্ভুত। রাসেলের ডায়েরি, তাসনিম। নামটা কেমন যেন কবিতার মতো। সে চোখে কথা বলে। কথা কম, কিন্তু চোখেই যেন গল্প। লাইব্রেরির পাতার চেয়েও তার চোখ গভীর। ছোট্ট মোড়। কলেজের বারান্দায় একদিন হঠাৎ রাসেল বই পড়ে বসেছিল। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাসনিম। সে একটু থেমে বলে, আজ একটা চিঠি লিখলাম। কেবল নিজের জন্য। যদি মন চায় পড়ে নিয়েন। রাসেল অবাক হয়, তার হাতে গুজে দেয় ভাঁজ করা কাগজ। তারপর চলে যায়। রাসেল তাকিয়ে থাকে সেই কাগজটার দিকে। চিঠির কিছু অংশ, আমার ভেতরেও একটা গ্রাম আছে, জানেন? যেখানে প্রতিদিন শব্দেরা হাঁটে নীরবতার পায়ে। আমি মানুষকে ভয় পাই, কিন্তু বইকে ভালোবাসি। আপনি যেন বইয়ের মতোই। চুপচাপ, কিন্তু অনেক কিছু বলে ফেলেন গু। রাসেল দীর্ঘশ্বাস ফেলে। তার মনে হয় এই মেয়েটি আসলে তার মতোই, একাকী, নিঃশব্দ, কিন্তু মনের ভিতরে একরাশ ঝড়।